দুইটা বুটটা আমার গেছে ফাঁকি গেছে। সর্বপ্রথম লন্ডনের মাঝে ফার্স্ট রঙিন যে বুটটা সারে আমার দিছে, লন্ডন এই বছর লাগাইছি। যদি কেউ বীজ চাইন, ওই তো এখানে প্রচুর বীজ আছে, এখন হইলো 10টা 20টা 50টা বীজ দেওয়া যাইব, এটা কোনো সমস্যা নাই। পেছনে অনেক ভুট্টা গাছ দেখে মনে হতেই পারে আমি বাংলাদেশে আছি, কিন্তু ব্রিটেনে এটাকে সাকসেসফুল করেছেন আজম খান, যাকে আপনারা চিনেন যে একজন সফল গার্ডেনার হিসাবে। আর তার পেছনে যিনি কাজ করছেন তিনি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী, যিনি বাংলাদেশে পঞ্চব্রীহি ধান গবেষণা করে সেটাকে সফল করেছেন। এর পাশাপাশি রঙিন ভুট্টা, যেটা বাংলাদেশে খুবই আলোচিত, সেই রঙিন ভুট্টা তিনি ব্রিটেনেও বীজ দিয়েছিলেন এবং উনার তত্ত্বাবধানে আজম খান সফলভাবে ভুট্টা ফলিয়েছেন। চলুন আজম খানের মুখে শুনি তার ভুট্টা ফলানোর সেই যাত্রাটি। আমার হাত হইল রঙিন ভুট্টা। এই ভুট্টার কিন্তু 7টা কালার আছে, ওই দেখেন কালারগুলো ফুটে উঠছে, বুঝছেন। এখন হইল ফার্স্টটা জাত তাই সারে দিয়া গেছিলাম আমার এই ভুট্টা। এই ভুট্টাগুলো আমি লাগাইছি, লাগানির বাদে প্রায় 90 দিন, 3 মাস হয়তো 3.5 মাস হইব এই ভুট্টার। আর এইগুলার কিছু এখনও সরা আর সবগুলো আইছে না। আর এই দুইটা ভুট্টা আমার গেছে ফাঁকি গেছে। সর্বপ্রথম লন্ডনের মাঝে ফার্স্ট রঙিন যে বুটটা সারে আমার দিছে না, এটা হলো সারের তার নিজের আবিষ্কার করা। লন্ডন এই বছর লাগাইছি। যদি কেউ বীজ চাইন, ওই তো এখানে প্রচুর বীজ আছে, এখন হইলো 10টা 20টা 50টা বীজ দেওয়া যাইব, এটা কোনো সমস্যা নাই। পরিচর্যা তো এটা একবারে নর্মাল মাটি খুঁড়ে আমি মাটির মাঝে আমি সিডটা দিয়ে দিছি, এত সুন্দর গরু ইয়ে উঠছে। এটা তেমন এটা কোনো হাট বলতে কিছু না। আর আমি ফানি দিছি। লাউ লাগাইছি না, দেখতে নাই। লাউ তো আমার আশপাশ লাউ লাগাইছি। আর স্যারে আমার একটা দায়িত্ব দিয়ে দিছুন, তাই না আমার দান দিছুন, ফার্স্টটা দান দিছুন, তার দান লাগাইলাম। ইবাই দিয়ে তাই কইলা তুমি আমার রঙিন ভুট্টাটা লাগাও। এই ভুট্টাটা কিন্তু একটা ওষুধি গুণ আছে এই ভুট্টার। এটা আমি এই ভুট্টাগুলোর একটা আকর্ষণ পাইলাম। আর ভুট্টা আমি আরও 2টা 4টা গাছ লাগাইছি। এবার তো একটু ব্যাপক আকারে লাগাইলাম, এটা সারর কথা মতো। এতে আমি তো দেখলাম, বা আপনারা দেখুয়া, বা আমি এটা খাইয়েও দেখছি, একটু খাসা থাকতে আমি খাইয়েও দেখছি। আর এখন মূল্য এটারে বয়েল হইরা মূল্য খাওয়া লাগবো। সারর এই বছর যে আমার ফার্স্টটা দান দিয়ে গেছিলাম, একটা হইলো আমার যে সিলেটের দুমাই। এই হইলো দুমাই ধানটা, এই দেখুন দুমাই ধান প্রায় 5 ফিট মতো লম্ব হয়েছে, এখনও চড়া ছাড়ছে। এটার বয়স ধরিলেন আপনার 90 দিন এইটা। আর আরেকটা দিচ্ছিল সারের ওটার পাশাপাশি একটা আগুয়ান ধান, এইটা হইলো সারের আগুয়ান ধান। ওই দেখুন এটা খুব ভালো একটা চড়া দিছে। আমার বিশ্বাস আমরা ইউকের দুদিন এই যে 2টা জাত আমি পাইছি, সারে দুদিন যখন এই 2টা জাত কিন্তু এখানে দইব। এই দেশের 3 থেকে 3.5 মাস লাগে আমরা গম যেটা করা হয়, গমর লগে এটা করা যাইব। যেটা লাগাইছি আমি মেয়ের 15 তারিখ। আচ্ছা, এখন যদি আমি এপ্রিলের 15 তারিখ লাগাইতে পারতাম, তে কিন্তু আমরা অগাস্ট আমরা খাটিলাম না, খাটা হয়ে গেল না ধান। আর এই হইলো সারের যে পঞ্চবিরি যে ধান, এটা 2বার খাটার বাদে এই ধরনের এটা হলো 3 নম্বর বার আমরা এগুলো আমরা খাটছি। আপনার আমি একটা সরা দেখাই, আপনার খাইটা 3 নম্বর বার আমরা খাটলাম এই সরাটা। এই দেখুন প্রচুর ধান আপনার হয়েছে, এগুলো সবই ধান। এখানের মাঝে সুসার পরিমাণ নাই বললেই চলে। আর হইলো এখানেও আছে একটা ব্ল্যাক রাইস দিছুন, যেটা ডায়াবেটিস রাইস করা হয়। আর সারর যেটা পঞ্চমিরি যে দানটা একবার হইলে 5 বার, যত দিন যায় দানটা করে। এইটার প্রমাণ হইলো ও আমি বড় ফটো লাগানো হয়। এইটা হইলো আপনার বয়স হয়েছে মানে 15 মাস। গত জুলাই 23 লাগাইছি, আর আজকেও আপনার সেপ্টেম্বর 24, 15 মাস। এই দানটা কিন্তু 15 মাস বয়স। আজকে আমরা যার বাসায় এসেছি তিনি হচ্ছেন আমাদের আজম খান ভাই, উনি একজন প্রতিষ্ঠিত শেফ, কিন্তু তার শখের বাগান একটা নতুন ধারায় নতুন মাত্রায় যাচ্ছে। এই মাত্রাটা হচ্ছে যে উনি যে পরীক্ষা নিরীক্ষাটা করতেছেন ভুট্টা নিয়ে, ধান নিয়ে বা অন্যান্য সবজি নিয়ে, এই
যে তার যে গবেষণার বিষয়টা এটা কিন্তু অনেকভাবে সফল হচ্ছে। এবার এসে যে আমাদের আজম খান ভাইয়ের গার্ডেনে যেটা দেখলাম যে ভুট্টা, উনি বলেছিলেন যে এভরিডে ইজ এ কর্ন ডে, 7 রঙের ভুট্টা তিনি তৈরি করবেন এবং তিনি করেছেনও। সেগুলোর বীজ গতবার দিয়ে গিয়েছিলেন। আমরা এবার দেখলাম প্রায় 10 ফুট উঁচু ভুট্টার গাছ হয়েছে এবং ভুট্টার ব্যাপারে আমি এখানে বাণিজ্যিক সম্ভাবনাটা আরও বেশি দেখছি এই কারণে, কারণ এদেশে ভুট্টা হয়, এদেশের আবহাওয়া, এদেশের মাটি ভুট্টার জন্য উপযুক্ত এবং ভুট্টার প্রচুর বহুল ব্যবহার আছে এবং তার ভুট্টাগুলো অনেক বেশি হেলদি এবং অনেক বেশি কালারফুল। আমার মনে হয় এটার সম্ভাবনা অনেক বেশি। তো এই ক্ষেত্রে এটার সম্ভাবনা যাচাই করতে হলে আরেকটু বড় স্কেলে ব্যবসায়ী বা উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে বলে